প্রতিটা ভিডিওতে আমি ট্রাই করি প্রান্তিক পর্যায়ের চাষিদের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়েই কথা বলতে। তো সেরকম একটা প্রবলেম হচ্ছে যে পুকুর আপনি কতদিনে লিজ নেবেন এবং কিভাবে লিজ নেবেন এবং কেন লিজ নেবেন। তো আমি আমার ব্যক্তিগত এই অভিজ্ঞতার মাধ্যমে আপনাদের কিছু তথ্য দেওয়ার ট্রাই করব। প্রথমত হচ্ছে যে আপনি যদি পুকুর লিজ নেন তাহলে কতদিনের জন্য নেওয়া উচিত। একটা দিক বিবেচনা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যখন পুকুর লিজ নেবেন তখন আসলে যাতে কোনোভাবে শর্ট সময়ের জন্য পুকুর লিজ নেওয়া না হয়। এর কারণ হচ্ছে যে আপনি যখন মাছ চাষটা শুরু করবেন, যদি আপনি বিগিনার পর্যায়ে হয়ে থাকেন তাহলে যেটা হয় যে আপনার পুকুরের মাছ চাষটার সফলতার নির্ভর করে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা, আপনার পোনার কন্ডিশন, আপনার খাদ্য ব্যবস্থাপনা, আপনার বাজার, যেটা আপনার যেখানে আপনি সেল করবেন সেই বাজারের উপরে অনেকটাই নির্ভর করে। তো সেক্ষেত্রে আপনি যদি শর্ট সময়ের জন্য মাছ চাষটা শুরু করেন বা হচ্ছে যে আপনি পুকুরটা লিজ নেন, তাহলে কোনো কারণে যদি আপনি প্রথম 1-2 বছরের মধ্যেই আসলে ভালো মানের প্রফিট করতে না পারেন তাহলে কিন্তু এই ব্যবসায় আপনি সার্ভাইভ করতে পারবেন না। তো সেক্ষেত্রে যেটা হয় যে পুকুর যদি আপনি লিজ নেন তাহলে ডেফিনেটলি আপনাকে 3 থেকে 5 বছরের জন্য করা উচিত এবং সেই সাথে সাথে আপনাকে অবশ্যই লিখিতভাবে পুকুর লিজ নিতে হবে। এর কারণ হচ্ছে যে আপনি যদি লিখিতভাবে পুকুর লিজ না নেন তাহলে একটা সময় যাওয়ার পরে প্রান্তিক পর্যায়ে যে চাষিদের সঙ্গে আমার কথা হয় বা হচ্ছে আমার ওঠা বসা আছে, তো আমি এখানে যে জিনিসটা প্রবলেম ফেস করি বা শুনি সেটা হচ্ছে যে 2 বছর 1 বছর পরে যদি কোনো কারণে মাছের চাষটা ভালো হয় অথবা হচ্ছে টাকা দিতে কোনো প্রবলেম হয় অথবা বিভিন্ন কারণে আসলে এই লিজগুলো আসলে টাইম অনুযায়ী কিন্তু আপনি তখন নিতে পারবেন না, মানে টাইম শেষ আপনি করতে পারবেন না। তো সেই কারণে আপনাকে অবশ্যই পুকুর লিজ নেওয়ার সময় লিখিত চুক্তি করতে হবে, কারণ লিখিতটাই হচ্ছে প্রধানত চুক্তি, মৌখিক কোনো কথা চুক্তির মধ্যে পড়বে না। এই কারণে আপনাকে এটাকে লিখিত নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ছোট পুকুর কেন লিজ নেওয়া উচিত। এর কারণ হচ্ছে যে আপনি যখন বিগিনার পর্যায়ে পুকুর লিজ নেবেন তখন আসলে পুকুর লিজ নিলে যেটা অসুবিধা সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু টাকাটা একবারেই দিতে হয়। এখন আমরা যারা ফাইন্যান্সিয়ালি খুব বেশি সলভেন্ট না তাদের জন্য আসলে একটা মোটা অঙ্কের টাকা একসঙ্গে ইনভেস্ট করা কিন্তু টাফ। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি বড় পুকুর নেন তাহলে কিন্তু আপনাকে অনেক টাকা দিয়ে পুকুরটা লিজ নিতে হচ্ছে। আপনি যদি লিজেই মোটামুটি সব টাকা ইনভেস্ট আপনি করে দেন তাহলে কিন্তু মাছ চাষটা বা চাষকালীন যে খরচগুলো আছে সেগুলো কিন্তু আপনি ভালোভাবে মেনটেন তখন করতে গিয়ে প্রবলেমে পড়বেন। তো সেক্ষেত্রে ছোট পুকুর নিলে এটা একটা সুবিধা। আর পুকুর আপনি কেন লিজ নেবেন বা আমি কেন পুকুরটা লিজ নিয়েছি, আমি কেন পুকুরটা লিজ নিয়েছি এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আপনার পুকুর লিজ নেওয়া উচিত বা আদৌ আপনার পুকুর লিজ নেওয়া উচিত কিনা। কারণ আমি আপনাদের বিগত কিছু ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে যে আমার মোটামুটি হচ্ছে যে 4টা নিজস্ব পুকুর আছে। এই যেটা পুকুর আমি আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি, আশা করছি যে দেখতে পাচ্ছেন, এটা আসলে আমার পুকুরের সঙ্গেই এবং পুকুর এটা হচ্ছে প্রায় 35% মতো। তো এটাতে যেটা সুবিধা সেটা হচ্ছে যে যেহেতু আমার পুকুরটা আমার পুকুরের সঙ্গে, তো এখানে আমাকে বাড়তি কোনো ধরনের হ্যাসেল কিন্তু পোহাতে হবে না। কারণ আমার পুকুরগুলো যেহেতু একটু আমার বাসা থেকে একটু দূরে, তো সেখানে মাছের একটা সিকিউরিটি প্রবলেম হয় এবং সেই সাথে সাথে খাদ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে আদার্স মিনিমাম কিছু প্রবলেম কিন্তু আমি ফেস করি। তো সেক্ষেত্রে যেটা জিনিস হয় যে আমি যদি পুকুরের পাশেই পুকুর একটা পাই তাহলে আমাকে বাড়তি কোনো ধরনের শ্রম কিন্তু দিতে হয় না। আর ছোট পুকুর হওয়ার কারণে আমাকে ইনভেস্ট কম করতে হয়েছে পুকুরটাতে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই ছোট পুকুরে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এখানে আমি মূলত রেনু করব আর কি, রেনু থেকে ধানি পোনা করে আমার পুকুরে ট্রান্সফার করব। বিগত আমার ভিডিওগুলোতে আমি বলেছি যে মাছ চাষ করার জন্য মিনিমাম 3টা পুকুর প্রয়োজন। তো সেই হিসাব করেই আমি আসলে এই পুকুরটা লিজ নিয়েছি, যাতে এখানে সুবিধা হচ্ছে যে আমি এখানে রেনুটা করে এখান থেকে আমি মাঝারি সাইজের একটা পুকুরে ট্রান্সফার করব, যেটা 40 থেকে 60% এবং সেই সাথে সাথে কিছুদিন অপেক্ষা করে আবার আমি কিন্তু চাষের পুকুরে এটা দিয়ে দেবো। তাহলে যেটা হচ্ছে যে আমার চাষের পুকুরটা প্রায় 70 থেকে 90% মধ্যে, কারণ এখানে পার এবং জমিটা যেহেতু মাপা নেই আর যেহেতু পুকুরগুলো আমার নিজস্ব, তো সেক্ষেত্রে আমি এই পুকুরটাতেই চাষের পুকুর হিসেবে রাখি। এর কারণ হচ্ছে যে আমার যতগুলো পুকুর আছে তার মধ্যে হচ্ছে যে এই যেটা 70 থেকে 90% মধ্যে, তো এইটাতে যেটা হয় যে মাছ এইটাতে সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। এর কারণ হচ্ছে যে এখানে পুকুরটার গভীরতা কম
আমি যেটা মনে করি। আর হচ্ছে যে এখানে খাদ্যটা আমি খুব ফ্রিকোয়েন্টলি দিতে পারি, কারণ পুকুর যদি আপনি লিজ নেন তাহলে যে জিনিসটা আপনাকে করতে হবে যে এখানে পরিবহনটা কিন্তু একটা ফ্যাক্ট। কারণ আপনি রেণুই পরিবহন করে নিয়ে আসেন, অথবা হচ্ছে খাদ্যই পরিবহন করে নিয়ে আসেন, অথবা হচ্ছে যে আপনাকে জেলেদের ডেকে অথবা জাল দিয়ে মাছ ধরা বা মাছ বিক্রি করা, আপনি যেটাই করেন না কেন সেক্ষেত্রে আপনাকে পরিবহন সুবিধাটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর ছোটো পুকুরে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি রেনু করবেন তখন আপনাকে কিন্তু অবশ্যই ছোটো পুকুরের সিলেক্ট করতে হবে, কারণ ছোটো পুকুরে খাদ্য ম্যানেজমেন্টটা বেশ ভালো হয় এবং পোনা মোটামুটি সব ধরনের মানে অ্যাভারেজ খাদ্যটা আপনি ভালো পায়। কারণ পোনা যদি কম বেশি খাদ্য পায় তাহলে সাইজ কিন্তু কম বেশি হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর এটা যেহেতু পোনাটাকে দ্রুত পুকুর টু পুকুর চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে যদি আপনার পুকুরের পাশে পুকুর আপনি লিজ পেতে পারেন তাহলে কিন্তু আপনার যে জিনিসটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি এখান থেকে ছোটো পোনাগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি পরিবহন ধকলের কারণে অনেক সময় মর্টালিটি বাড়ে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই সুবিধাগুলো আপনি পাবেন। তো এই কারণে হচ্ছে যে ছোটো পুকুর লিজ নেওয়া। আর আমি যে জিনিসটা আপনাদের রিকমেন্ড করব সেটা হচ্ছে যে আপনি আপনার পুকুরের আশেপাশেই যদি ছোটো পুকুর পান তাহলেই লিজ নেন। কারণ আপনি একটা পুকুর এক জায়গায় নিলেন, আরেকটা পুকুর আরেক জায়গায় নিলেন, তাহলে দেখা যাবে যে আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণে সময় কিন্তু এই পুকুর টু পুকুর মুভ করতেই চলে যাবে। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি চোরের সিকিউরিটি বা এই যে আপনার মাছ চুরি বা হচ্ছে খাদ্য ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, এগুলোতেই কিন্তু আপনার হিউজ পরিমাণে হ্যাসেল পোহাইতে হবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ট্রাই করবেন আপনার কাছাকাছি বা হচ্ছে যে আপনার আয়ত্তের মধ্যে একটা ছোটো পুকুর নির্বাচন করতে, বা বড় পুকুরও যদি আপনি করেন তাহলে যেটা করবেন যে অবশ্যই যাতে আপনার ক্যাপাসিটির মধ্যে হয়। কারণ আপনি সব ইনভেস্ট যদি আপনার পুকুরেই করে দেন তাহলে কিন্তু যে জিনিসটা হবে যে আপনি কিন্তু মাছ চাষটা ভালোভাবে করতে পারবেন। আমাদের কিন্তু মূলত হচ্ছে মাছের প্রোডাকশানটাই হচ্ছে মেইন টার্গেট এবং বাজারকে লক্ষ্য রেখে। কারণটা হচ্ছে আমি যে জিনিসটা ফেস করতেছি এখন সেটা হচ্ছে যে মাছের প্রোডাকশান বেশি বাড়াতে গিয়ে আমাকে ছোটো মাছ বেশি বিক্রি করতে হচ্ছে, এবং আমাদের এখানে ছোটো মাছের কিন্তু রেট তুলনামূলক কম, কিন্তু তারপরেও আমাকে এই কারণে করতে হচ্ছে অ্যাজ এ সার্ভাইভাল পার্ট হিসেবে কিন্তু আমি প্রতি মাসেই কম বেশি মাছ বিক্রি করছি, এবং আমার যে ফাইন্যান্সিয়াল নিড বা পুকুরের যে একটা খাদ্য খরচ বা হচ্ছে ম্যানেজমেন্ট খরচ এগুলো যা আছে এগুলো কিন্তু আমি এভাবেই এখন পর্যন্ত পূরণ করছি। আর আপনি প্রথমেই হুট করে বড় মাছ করতে যাবেন না, এর কারণ হচ্ছে যে আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি যে বড় মাছ কিন্তু ভালো পোনা, বড় পুকুর এবং ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনাকে 7-8 মাসের চাষ ছাড়া কিন্তু আপনি সেল করতে পারবেন না। এখন 7-8 মাসে সেল যদি আপনি আগে করেন এবং কম পোনা দিয়ে করেন তাহলে কিন্তু আপনার প্রোডাকশান কম হবে এবং মাছের রেট কিন্তু আপনি তুলনামূলক কম পাবেন। কারণ হচ্ছে যে আপনি যদি বড় মাছ একটা বিক্রি করেন 250-300 টাকায় কেজি, সেই ক্ষেত্রে দেখা গেছে যে দুইটা মাছ মিলে যদি 1 কেজি হয় তাহলে এটা কিন্তু আপনি বিক্রি করবেন 120, 30, 40 টাকা। তো সেক্ষেত্রে খুব সাবধান। বড় মাছ যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে পুকুর বড় লাগবে এবং ডেফিনেটলি ভালো মানের পোনা লাগবে, কারণ ভালো মানের পোনা ছাড়া কিন্তু হবে না, বড় মাছ হবে না। কারণ আমাদের এখানে যে হ্যাচারিগুলো আছে সেগুলোতে কিন্তু ইনব্রিডিং হওয়ার চান্স খুব বেশি, এবং এরা কিন্তু কোনোভাবে ভালো মানের ব্রুড দিয়ে পোনা রেডি করে না। আমার কাছে যতটুকু জানা ততটুকু আমি আপনাদের বলার ট্রাই করলাম, বাকিটা হচ্ছে আপনাকে চাষ করেই শিখতে হবে। এই হচ্ছে মাছ চাষ সংক্রান্ত কিছু তথ্য এবং পরামর্শ। তারপরেও কোনো ধরনের যদি তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।